বাপ বলছে বাবা ছেলে তুমি ঘরে থাকো, আমি রাসূলুল্লাহ সঙ্গে বদরের জমিনে যাব। যদি জালিমরা হামলা করে দেয়, রাসূলুল্লাহর জন্য নিজেকে ঢাল বানিয়ে আমি শহীদ হয়ে জান্নাতে চলে যাব। ছেলে বলছে না আব্বা জান, এই সুযোগ আমি আপনাকে নিতে দেব না, এই সুযোগ আমি হাতছাড়া করব না। আমি জান্নাতে যাব, আমি রাসূলুল্লাহর সঙ্গে বদরে যাব, বদরে যাব। এ যুবকরে তাদের কি ঈমান ছিল, রাসূলুল্লাহর জন্য মরলে জান্নাত পাওয়া যায় এ বিশ্বাস তাদের ছিল। আমার বাপ জানেরা, নওজওয়ানেরা, আনসারী সাহাবা হুজুররা জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আমাদের জান মাল সবকিছু আপনার কদমে কুরবান করে দিয়েছি। এই সব কিছু আপনার হুজুর, আপনি যেমন করে খুশি খরচ করেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনাকে ছেড়ে কখনো যাব না। ছড়িয়ে বলল, হঠাৎ করে এক বাড়ি থেকে কথা কাটাকাটির আওয়াজ হচ্ছে, চিৎকার চেঁচামেচির আওয়াজ হচ্ছে। কি হয়েছে? বাপ আর বেটাতে ঝগড়া লেগেছে। ঝগড়া তোমার আমার গ্রামের মতো ঝগড়া নয়, এই ঝগড়া হলো জান্নাত কিনার জন্য কম্পিটিশনের ঝগড়া। বাপ বলছে বাবা ছেলে তুমি ঘরে থাকো, আমি রাসূলুল্লাহ সঙ্গে বদরের জমিনে যাব। যদি জালিমরা হামলা করে দেয়, রাসূলুল্লাহর জন্য নিজেকে ঢাল বানিয়ে আমি শহীদ হয়ে জান্নাতে চলে যাব। ছেলে বলছে না আব্বা জান, এই সুযোগ আমি আপনাকে নিতে দেব না, এই সুযোগ আমি হাতছাড়া করব না। আমি জান্নাতে যাব, আমি রাসূলুল্লাহর সঙ্গে বদরে যাব, বদরে যাব। এ যুবকরে তাদের কি ঈমান ছিল, রাসূলুল্লাহর জন্য মরলে জান্নাত পাওয়া যায় এ বিশ্বাস তাদের ছিল। কেন তোমার আমার বিশ্বাস হচ্ছে না? আল্লাহ নবীর জন্য, নবীর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য কেউ যদি পক্ষে থাকে লড়াই করে, সে যদি অবস্থায় মারা যায়, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে বেহিসাব জান্নাতি করে দেবে। আর আল্লাহ যদি তাকে বিজয় দেয়, দুনিয়া তো সম্মানিত করবে, আখিরাতেও আল্লাহ সম্মানিত করবে। বলো, নবীর দ্বীনের জন্য লড়বে না? নবীর দ্বীন কি গরিবদের হয়ে লড়বে? বলো বলো। এতিমদের হয়ে লড়বে, বিধবাদের হয়ে লড়বে। অমুসলিম যদি অসহায় থাকে, তার উপরে কেউ জুলুম করে, জালিমের বিরুদ্ধে অসহায় অমুসলিমের পাশে দাঁড়িয়ে লড়বে। এটাও রাসূলের দ্বীন। বোঝো আমার কথা, যে রেকর্ড হচ্ছে সব। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আমার নবী অমুসলিম, দুঃখী, গরিব, অসহায় তাদের হয়েও লড়েছে। আমার নবীর মোহাব্বত, ভালোবাসা, স্নেহ, আবদার, প্রেম, সম্প্রীতি, প্রীতি, ভালোবাসা দেখে মুসলিমরা দলে 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 আমার রাসূলের কাছে এসেছে। আমার নবীকে পরীক্ষা করেছে, যাচাই বাছাই করেছে। এত ভালো ব্যক্তি, এত ভালো ব্যক্তি। একদিন তাদের দিমাগ খুলেছে, আল্লাহ তাদেরকে হিদায়াতের বাতি জ্বালিয়েছে। তারা দলে 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 সব রাসূলুল্লাহর গোলাম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুফতি সাহেবের কি খবর? আমাদের আবু তাহের সাহেব তো আসো, উপরে আসো, আসো, এখানে চাপাচুপি হয়ে যাবে, বসে আসো আসো। খেয়ালি ঘেরি বাড়ি নাকি? ও ওই আমার ছেলেকে বলতে হবে, ও না বললাম কিছু করতে হবে না। না ও ছেলে না, আমার সাথে যে সালামিনকে বলে, ও যদি বলে তবে হবে। কেন আমি ভাই হাজার চিন্তায় থাকি, কোথায় কি বলা আছে, কোথায় কি আছে না আছে, খবর আমার থাকে না। কথা বুঝে আসছে? অনেক জায়গায় তুললেও বিপদ, অনেক জায়গায় না তুললেও বিপদ। কে বলেছে সব কাজ করতে? আমরা সমস্যা হয়ে যাবে। এজন্য একটু কথা কয়ে নাও ভাই তোমরা, ব্যাস মিটে যায়। কোথায় গেল মৌলানা সাহেব? চেপে চেপে আসেন, বস আসেন। শুনছেন ভাইরা? হ্যাঁ, তো বাপ বেটায় কি লড়াই হচ্ছে বলো?
আর এখন বাপমাটায় কি লড়াই হয় যে এলাকার বুথের টিকিটটা আমি নেবো, কেন মেম্বার হলো চুরি করে খাবো, হয় না? হয় না? কিন্তু সেই বীজটাও মমতা মেরে দিয়েছে, জানো? খবর রাখো, হ্যাঁ? এই খবর আছে না? একটুখানি বলি রাজনীতির কথা, অসুবিধা একটুখানি। এই যে ওবিসি সংরক্ষণের নামে ওবিসি তালিকা এমন ভাবে দিয়েছে, আগামী দিন কোন মুসলমান আর কোন মুসলমান বুথ লেভেলের পঞ্চায়েতের যে সদস্য টিকিট আর পাবে না, জিততে পারবে না, দাঁড়াতে পারবে না ভোটে। তোমাদের খেয়ালই নাই। তোমরা ভাবছো শুধু মুসলমান চাকরি পাবে না আর পড়াশোনা করতে পারবে না, কথা ঠিক, ওটাও হবে না। ওবিসি সংরক্ষণ যখন শেষ করেছে, এতে মুসলমানের ছেলেরা আর কোনো চাকরি পাবে না, কোনো ভালো স্কুলে পড়তে পারবে না। শুধু ওটা নয়, তোমরা যারা বুথ লেভেলে নেতাদের জন্য লড়াই করে এমএলএ জিতাও, এমপি জিতাও, সিএম বানাও, সবকিছুর কৃতিত্ব কার? বুথের লোকের। কার কৃতিত্ব? বলুন বলুন। বুথের লোক খুন করে, বুথের লোক খুন হয়, বুথের লোক নিজের ভাইকে মারে, বিশেষ করে মুসলমানের কথা বলছি, অমুসলিমদের কথা বলি, কারণ অমুসলিমরা সব ও সেটিং হয়ে গেছে এক জায়গায়, তুমি যত যাই করো এক জায়গায় হয়ে গেছে। ওই 10-15% এখন এইদিক ওদিক করছে, বাকি সব সেটিং হয়ে গেছে। তুমি ভাবছো আলাদা, ও ভাবছো আলাদা, ছেড়ে দাও, ওদিকে আমি যাচ্ছি না। তোমরা আমরা যারা মুসলমান আছি, আমরা নিজেদের ভাই ভাই মারপিট করি তো নাকি? কেন আমার ওই এমএলএ কে জিতাতে হবে, আমার ওই এমপি কে জিতাতে হবে, আমার ওই মন্ত্রীকে জিতাতে হবে, এর জন্য লড়াই করেছো তো? এই বুথ লেভেলে যারা দাঁড়ায়, এই বুথে আর কোন মুসলমান ক্যান্ডিডেট আর হতে, কেন ওবিসির গোড়া মেরে দিয়েছে। শুনছেন? তাহলে এইটাকে খোলার দায়িত্ব আছে না? যদি খুলতে পারো তবে হবে। ওই খোলার জন্য একটা ছেলেই লড়াই করছে, যার নাম পীরজাদা নওশাদ সিদ্দিকী। বাকি কারো খেয়াল নেই। তোমাদের এলাকায় যে এমএলএ আছে তারও খেয়াল নেই, সে হয়তো বেচারি জানেই না। শুনছেন তো নাকি? সে জানেই না, আর যদিও জানে সে দেখছি তো বিরাট বিপদ। কিন্তু আমি যদি কাউকে গোপনেও বুঝাতে যাই, ওপরে যদি খবর চলে যায়, আমি হয়তো টিকিট পাবো। অতএব দরকার নেই, যার জাহান্নামে যাচ্ছে যাক, আমি আর একবার নিয়ে কিছু ইনকাম করে নিই, সে তার চিন্তায় আছে। আমার কথা কি খারাপ লাগলো নাকি? আমি প্রমাণ দিচ্ছি, এ তোমাদের নয়, এ তোমাদের নয়। এই মুসলমান কি সন্দেহ আছে? বলো কেন? এই কোরআনের বিরুদ্ধে একজন 4 ক্লাস পাস করা না ফেল করা জানি না, কোরআনের বিরুদ্ধে একটা কথা বলেছে না? তোমাদের এমএলএ তো মুসলমান, কেস করেছে, তোর হাতে পাওয়ার আছে, তো কেস করেছে। কিন্তু এখানে এমএলএ নওশাদের নেই, কিন্তু নওশাদের ছেলেরা থানায় যে ডেপুটেশন দিয়ে কেস করেছে। খবর রাখো, কবে কালকে না পরশু করেছে হয়তো। হ্যাঁ, তাহলে বলো, ও দিদি কোরআনের না হয় তো তোমাদের হবে? তাহলে ও কোরআনের বিরুদ্ধে কথা হয়েছে, একটা কেস করলো না, আল্লাহ পাওয়ার দিয়েছে। তা কালকে যখন তোমাদের কাউকে শেষ করা হবে, ও মনে হয় তোমাদের পাশে আসবে? এই রকম যারা 2 নম্বর মুসলমানগুলোকে সব এই সেকুলার দলের নামে যারা মুসলিম বিদ্বেষী আছে, এরা সব টিকিট দেয়, প্রকৃত মুসলমানকে দেবে না। আর যদিও একটা প্রকৃত মুসলমান ছিল, মৌলানা মানুষ, ভালো মানুষ আগে ছিল, এখন প্রকৃত মুসলমান নেই। ভালো ঘরের লোক, আমি সব সম্মান দিয়ে বলছি, বাপ ভালো মা ভালো, তারা যে দলের লোক, তাদের দলে অনেক বড় বড় আল্লাহর ওলি আছে, আমি কাউকে ছোট করছি না। কিন্তু ওই শুনেছি নাকি গোবরের সঙ্গে থাকলে নাকি আস্তে গোবর হয়ে যায়, তো ভালো লোকটা খারাপ হয়ে গেছে। কথা বুঝে আসছে না? সেও একটা কেস করেনি, তাকে আবার জিজ্ঞেস করেছে, সে বলছে ওটা আমার বিষয় না, ও যার বিষয় তাকে যে জিজ্ঞেস করতে যাবে। আরে তোর কোরআনের বিরুদ্ধে বলেছে, মৌলানা, তোর যদি দিল না কাঁদে, তাহলে মুসলমানের জন্য মৌলানার দিল কাঁদে মনে হয়? তাহলে এতদিন আলোর জন্যই ঝগড়া করেছিলি, যেটা আলো হয়ে গেলি ব্যাস। কিন্তু আব্বাস সিদ্দিকীকে দেখো, আমি জীবনে কথা দিয়ে যাচ্ছি, এত রেকর্ড হচ্ছে, আমি কোনোদিন দাঁড়াবো না, আমার নেতা হবার শখ নেই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে জন্মেছি, গোলাম হয়ে আছি, গোলাম হয়ে বাঁচবো, গোলাম হয়ে মরতে চাই। কিন্তু তোমাদের জন্য আমার প্রিয় ভাইটাকে দিয়েছি, যে ওকে তোমরা সাথ দাও।
কেন ভেতরে আমাদের লোক না থাকলে শুধু বাইরে চিল্লে সমাধান? তা আগামী দিন ওর সাথে যদি আরো গোটা 20-30 হয়, ওর হাতটা শক্তিশালী হবে না হবে না? দেগঙ্গার লোক যদি ওর সাথ দেয়, দেগঙ্গা যদি ওর লোক যেতে, আপনাদের অসুবিধা আছে? আপনারা সাথ দেবেন ওর? হাত তুলে দেখান না, লম্বা করে হাত তুলে। আলেম ওলামারা গোপনে, আপনারা এক্ষুনি দেখে ফেললে চাকরি বাকরি মোদি চলে যাবে না। এই বাচ্চাদের দিকে এই সব রয়েছে, ওই দিকে তো নেই, এই দিকে আছে। হাত লম্বা করে তোলে, সাথ দেবেন তো? ঠিক বলছেন তো? হাত লম্বা করে তুলেছে, হাত না বাবা হাই বোঝেন, ভাই বোঝেন, এগুলো ভাবেন। এই বীজখানে 2-3 মিনিট একটু বললাম, কারো কষ্ট হলো? আপনি তো জানেন আমি আমার ভাইয়ের দিকে, জেনে শুনে অশুনতে এসছেন তো কি? দুনিয়ায় এত সংসার দেখলেন, স্বামী স্ত্রীতে ঠুকুর মুকুর হয় না, হয় না? তারপরও আপনি বিয়ে করেছেন, এখন ঠুকুর মুকুর হচ্ছে বলে মন খারাপ করলে হবে? আপনি জেনে শুনে করেছেন কি? চাচা চাচিকে ঝগড়া হয়েছে না? ও ক্যামেরা আছে, দেখে ফেললে বিপদ আছে। কি হয় না? স্বামী স্ত্রী তো হয়তো নাকি? তা জেনে শুনে দেখে তুমি বিয়ে করেছো, তাহলে তো একটুখানি কষ্ট সহ্য করতে হবে। তা তুমি জেনে গেছো আব্বাস সিদ্দিকী যখন এসছে, ও দিদি মুদির বিরুদ্ধে না বললে নামবে না। ও নওশাদ সিদ্দিকী ওর ভাই, ওর সাথ দেবে। তুমি জেনে শুনে যখন এসছো ভাই, শুনতে হবে নাকি? এইটুকু তো কষ্ট সহ্য না করতে বলে, তাহলে সংসারটা টিকবে কি করে? কি গো আমার আব্বা, অসুবিধা হচ্ছে নাকি? হায় হায়, যা আকাশের আলোচনা দিয়ে ফিরে যায়। আল্লাহ নবী দরবারে বাপ আর বেটা দুজনে চলে এসেছে বিচার দিতে। কি গো শুনছেন? আমার মনের মধ্যে আর একটা কথা হচ্ছে, কেউ কেউ ভাবছেন না তো যে হুজুর সব ঠিক আছে, জলসায় এসে বলছেন কেন? আবার কোন মৌলী সাহেব এসে তো বলতে পারে যে আজকাল জলসা গুলো কে নিয়ে রাজনীতি করা হচ্ছে, বলতে পারে না? পারে না? যদি বলেন মৌলী সাহেব, তেমনি জিজ্ঞেস করা দরকার, রেড রোডে যখন মমতা কি ঈদের নামাজে হাজির হয়, তখন আপনি বলেছিলেন যে নামাজকে নিয়ে, আমার ধর্মকে নিয়ে রাজনীতি করা হচ্ছে? তাহলে এখানে বলছে কেন? তাহলে ওখান থেকে কিছু মাল দেয় নাকি মমতা? তাহলে ওর বেলায় বলুন, এর বেলায় বলছে কেন? তবে আমাকে আনো, আমি হুজুর মৌলী সাহেব মাল দেবো, খুনি দাও আমাকে নিয়ে আসি। এখন তোর হাতে সব, ঠিক না বেটি? ইমামদের 3000 না 3500 দেয়, শুনছেন তো? আমার কথা শোনো, 10,000, 15,000, 20,000 করে দেবো, নিয়ে আসো। আগে সাগরটাকে দিতে হবে তো, যেখানে টাকার খনি আছে সেটা আছে মমতার হাতে। সে তো চুরি করে বিক্রি করে দিচ্ছে সব। মমতা চোর না? চোর নয়? জোরে বলুন, কোন সন্দেহ আছে কারো? ইন্টারন্যাশনাল বল, একটু উচ্চার স্ট্যান্ডার্ড ভাষা বল। আজকে আবার শুনছি নাকি ফাইল চুরি করে পালিয়ে গেছে নাকি শুনছি। হ্যাঁ, তবে আমি এখানে বলবো কিন্তু এটা সেটিং এ কাজ চলছে, সব থেকে কিন্তু হই হই করুনি, এটা দিদি মুদির সেটিং। কেন মুসলমান দিদির থেকে সরে যাচ্ছে না জানি না। যত মুসলমান দিদির থেকে সরবে তত মুদির মাথায় বাজ পড়বে। কেন? মুদি দেখছে বাংলায় আমার আসার লাইন নেই, আমার বোনটাই থাক, তবুও আমার আইনটাকে পাস করালো তো নাকি? এই ওয়াকফটাকে কে পাস করালো? যদি মুদি দিদি না থেকে অন্যজন থাকতো, মুদির ক্ষমতা ছিল এখান থেকে জমি নিয়ে যাবার। কেন? জমি ল্যান্ডটা রাজ্য সরকারের হাতে, সব আইনগুলো জানতে হবে। রাজ্য সরকার যদি না দেয়, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা নেই এখান থেকে এক টুকরো মাটি নিয়ে যেতে পারে, এটা রাজ্য সরকারের হাতে। তাহলে মুদি দেখছে এখানে দিদি চলে যায়, আমার বোন চলে যায়, অন্যজন যদি ঢুকে পড়ে, আর বিশেষ করে যদি নওশাদ আর তার সাথীরা চলে আসে, তাহলে তো মুদি এমনি রাত্রিরে শুয়ে নওশাদ করতে করতে কোন দিন শুনবে চলে গেছে। কথা বুঝে আসছে না? নাই? তাহলে এই জন্য এইসব নাটক করছে। আইওয়াস দেখেছিস, সত্যিই তো বিজেপির বিরুদ্ধে লড়ছে, আবার যাতে মুসলমান এরা কোণে ওঠে, এই জন্য লাইন ক্লিয়ার করছে। এত ঘাবড়াবার কিছু, এসব দেখে যেন আবার দিবানা হয়ে যাও। আহারে, দিবানা হয়ে যাবে না? কেন? এক সময় আমিও দিবানা হয়ে গেছিলাম, এক সময় আমিও। আহারে, একটা মহিলার উপরে এত জুলুম হলো,
আমি নিজের কথা বলছি। এক সময় ভেবেছিলাম যে একটা মহিলার উপরে এত জুলুম করলো বিগত সরকার যে ছিল, একটা মহিলা মানুষ এত মারার কি দরকার ছিল, এত জুলুম করলো। আমার নিজেকে একটা সিম্পেথি দিবানা হয়েছিলাম যে সাথ দিয়া দরকার। ওরে সর্বনাশ, ই তো পুরো পাক্কা ডাইনি। এক কথা ভুল বলছি? আমার আলিয়া মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার খানকা সব শেষ। তাহলে ভুল আমিও করেছি, আপনারাও করেছেন। আমি তওবা অনেক আগে করেছি, আপনারা তওবা করেছেন তো নাকি? না, এখনো তওবা হয়নি। যদি না করে থাকেন করে নেন। কেন আমি ওপেন বলে যাচ্ছি, পৃথিবীর কোন মুফতি মাওলানা মিশর হোক, মদিনা হোক, যেখান থেকে খুশি ধরে লিয়ায়, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যত বড়ই বলিস এবং নবীর হাদিস তো কাটা কারো ক্ষমতা নেই। মুদিয়া দিদিকে যারা ভোট দেবে তাদের ঈমান চলে যাবে। এতদিন যারা ভোট দিচ্ছে ঈমান যায়নি কেন? এতদিন এরা এই জুলুমটা করে না যেটা আজকে করছে, কি ওয়াকাফকে মিটাচ্ছে। ওয়াকাফ মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, অর্থাৎ ইসলামের পেহচান। ওয়াকাফ যদি না বাঁচে তোমার ইসলাম আর থাকবে না। শুনছো? ওয়াকাফ হলো ইসলামের মূল একদম, যেখানে মসজিদ দাঁড়িয়ে আছে, মাদ্রাসা দাঁড়িয়ে আছে, কবরস্থান দাঁড়িয়ে আছে, ঈদগাহ দাঁড়িয়ে আছে, খানকা দাঁড়িয়ে আছে। তাহলে আজকে আমার ধর্মকে মিটাতে দুজন লেগেছে না লাগেনি? এতদিন এ ওসব করেন, তাই চলো চাকরি করে চুরি করেছে, এটা করেছে, ওটা করেছে, কয়লা, বালি, পায়খানা সব চুরি করেছে। কথা বুঝে আসছে? আরে বাবা, চুরি করেছে খাবার জন্যই তো। এতদিন এসব করেছে, চলো ওটা দুনিয়ার ব্যাপার ছিল, গুনাহ হবে, হ্যান হবে, ত্যান হবে, এইসব ব্যাপার ছিল। কিন্তু এখন যেটা করতে চলেছে, এই ইসলামকে মিটাতে চলেছে। কথা বলো, আমার কথা কষ্ট হচ্ছে? খুব ভালো তারা কোথায় কাউকে বাড়ায় কবে? সামনে মঙ্গলবার তোদের জলসা, সব জানে। লাস্টে মাইক দিয়ে দেবো, প্রচার করে নেবে। আমি আসবো কি না আসবো, হায়াত মওত কিচ্ছু নেই, আগে থেকে দাওয়াত আমি দিয়ে ফেলি, বলে ওটা তোরা দিলে ঠিক আছে। আল্লাহ যদি সুস্থ ভালো রাখে, কখন টাইম? 6:30 এসে। হ্যাঁ, বেশি ওয়াজ করতে পারবো না, অনেক টেনশন মাথায়। ও ভিত্তি স্থাপন হবে কোথায়? সিরাজপুরে। কবে? 19 জানুয়ারি, 5ই মাঘ, সামনে সোমবারে পরে সোমবার একটা খানকা হবে, মক্তব টাইপের সিরাজপুরে। আপনারা সবাই যাবেন। কখন টাইম? দুপুর 2টো। তো ভাইরা আমার একটু বলি, অসুবিধা হচ্ছিল তো, কিন্তু ওই বিষয়টার বলবো না, ওটা হয়ে গেছে। কিন্তু ওই বিষয়ে এতটুকু বলবো, খারাপ লেভেলে না। এখানে আমি বসে বলছি কেন? এটা আমার বসার জায়গা, এটা আমার বলার জায়গা। আর বলছি কেন? আমার দিনের দুশ্মনী করেছে তাই। ফেরাউনের বিরুদ্ধে বলা যায় না, যায় না? নমরুদের বিরুদ্ধে বলা যায় না, যায় না? তা জ্যান্ত ফেরাউনগুলোর বিরুদ্ধে কে বলে? এরা কি আজকের ফেরাউন নয়? এজন্য বলছি। কথা ক্লিয়ার হয়েছে তো নাকি? না এখনো সন্দেহ হচ্ছে? যদি সন্দেহ হয় তাহলে প্রশ্ন করুন। ঈদে মিলাদুন নবীর ব্যানার, আর সেখানে রাজনীতির নেতা পিশাব করে পানিও নিতে যায় না, তাকে নিয়ে উঠে বসে পড়লো, এটা কি রাজনীতি নয়? ইফতার পার্টির নামে আমার ধর্মের নিয়ম শৃঙ্খলাকে ভঙ্গ করে সারা দিন খেয়ে লাস্টে ইফতার খাচ্ছে, এটা কি ধর্ম কিলে নাটক নয়? বল, রোজার নিয়মটা কি? ইফতারের নিয়মটা কি? সারা দিন না খেয়ে আল্লাহর খুশির জন্য সেহরি খেয়ে ইফতার খেতে হবে, সেখানে সারা দিন ধরে খেয়েছে। এখন হয়তো কাল এই কথাটা শুনে সামনের দিন হয়তো মমতা এসে বলতে পারে, আমি সারা দিন খাইনি গো তোমাদের জন্য। ওকে চেনো? টাটা রেলখানাকে, টাটা যখন কারখানাকে বন্ধ করার সময় ওখানে অনশন করছিল, আর অনশনের পিছনে গিয়ে শুধু মুসাম্মির জুস খেয়েছে। আরে আমি বলছি রিপোর্ট, কি ডেঞ্জারাস জিনিস জানো না? কিন্তু আমি বলেছি, ভেবেছিলাম মায়ের জাত হয়তো ভালো হবে। ওরে সর্বনাশ, এই যে কি ক্ষতি করেছে আমার কওমে, আমার জাতের, এর জন্য আমরা সবাই দোষী।
আসো সবাই মিলে পাপ করি, এই তওবা করি, আর এই পাপকে প্রায়শ্চিত সবাই মিলেই করি। একে আগে তাড়াই সবাই মিলে। রাজি আছেন তো নাকি? আরো একবার সাক্ষী দেন, রাজি আছেন তো নাকি? তাহলে দেগঙ্গাটা আমার ভাই পাবে তো ইনশাল্লাহ। ঠিক আছে, ছেড়ে দেন, আর বেশি বলছি নি। এবার অন্যদিকে চলে আসে, মাইন্ডটা একটু ফ্রি করে নেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাপজান আমার কেউ মনে বেজার হলেন না তো? তাহলে এই ছেলেরা যাচ্ছে কি জন্য? পকেটে হাত, জলসার জন্য। দেন দেন না, কি গো পকেট হাত দেবে তো? নেই, দাও, যা যা খুশি দাও। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে। সবাই বলো, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে। সোনার বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হৃদয়াময় রে, পাই জানো নবীর সবা, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। দাদা পীরের যত মুরিদ হিদায়াত চাই রে, দয়া করো খোদার হাবিব, যেন নাজাত পায় রে, যেন নাজাত পায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি। আমার আব্বা জানেরা, আর কথা নয়, নামাজের ব্যাপার আছে, একটু সালাম দেবো দাঁড়িয়ে। নবী
তালাল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামাতুল্লাহ। সকলে বসেন, একটু দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আমার উপরে কেউ কষ্ট পেলেন, যদিও কষ্ট পান আমার থেকে দূরে থাকবেন। দাদা হুজুর ছেড়ে দেবেন কেন? রাজ্য সরকার দেখছে ফুরফুরার মুরিদদের ঘরে আমরা আর কন্ট্রোল করতে পারছি না, তাই দাদা পীরের সিলসিলাকে ক্ষতি করার জন্য একটা চেষ্টা করছে। মুরিদদের ঘরে অন্য কোন জায়গায় একটা সেটআপ করা, সেটিং করার প্ল্যান করছে। মাইকটা বন্ধ করুন। কথা বুঝে আসছে? দাদা হুজুরের সিলসিলাকে ছাড়বেন না। মনে রাখবেন, জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই দলের ইমাম হলেন পূর্ব ভারতের দাদা হুজুর পীর কেবলা। কথা বুঝতে পারছে? ইসলাম ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। কেউ যদি শুধু ন্যায় কাজ করে, ভালো কাজ করে, অন্যায়ের বিরোধী না করে, জানতে হবে সে ইসলামের মধ্যে নাই। লক্ষ লক্ষ লোক জড়ো করে যদি অকাবলে কিছু বলতে না পারি, সেই লোক জড়ো করে কোনো লাভ। মনে রাখবেন, আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হও, যারটা তার কাছে থাক, কাদা ছুড়াছুরির দরকার নেই। কিন্তু আমার দাদা হুজুরের সিলসিলার মুরিদদের নিয়ে কেউ খেলা করবে বা সিলসিলা থেকে সরিয়ে দিবার প্ল্যান করবে, এটাও কিন্তু মেনে নেওয়া যাবে না। সবাইকে পাঁচটা আঙুল এক জায়গায় এইভাবে আছে, ভাঙা যাবে না? যাবে না? বলুন, পাঁচটাই ভেঙে দিয়ে যাবে। এটাকে ভাঙা। তাই আজকে যে যার সিলসিলা, যে যার মুরিদ নিয়ে থাকো, কিন্তু আমাদেরকে এক মুঠো হওয়া দরকার আছে না? না। কি জন্য? অকাব বাঁচাবার জন্য। কি জন্য? অকাব। কিন্তু তার মানে এটা নয় তুমি এই সুযোগে দাদা হুজুরের মুরিদগুলোকে নিয়ে নেবে, এটা কি উচিত হবে? এই সুযোগে দাদা হুজুরের মুরিদদের ঘরে দাদা হুজুর থেকে সরাবে, এটা কি উচিত হবে? তাহলে জানতে হবে তুমি শাসকের ইশারায় কাজ করছো। তা শাসকের সঙ্গে তো আমাদের লড়াই আছে, থাকবে, কেন শাসকই তো অকাবকে মিটাচ্ছে। তাহলে আমরা এক হচ্ছি অকাবকে বাঁচাবার জন্য। তুমি অকাবের দুশ্মনের জন্য দাদা হুজুরের মুরিদকে মিটাতে চাইছো, তাহলে তুমি কি অকাবের পক্ষে না বিরুদ্ধে?
তাহলে তোমার সঙ্গে তো এক হওয়ার প্রয়োজন, তাতে শক্ত হয়ে একটাই থাকবো। কথা বুঝছেন না বোঝেন না? ইনশাআল্লাহ এটি যথেষ্ট। বলুন আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আবার মেসেজ দিয়ে যাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ হন, এক হন। যার হুজুর, যার পীর, যার আমির, যার শায়েখ, ইসলাম সবার মাসলা সিলসিলা যা যা। কথা বুঝে আসছে? অতএব যে যেটাই আছো থাকো, একে অপরের নিয়ে কাদা ছোড়াছুড়ি করে টানাটানি করতে যেও না, তাহলে কিন্তু সবাইকেই মরতে হবে। কেন কবর যদি সবার চলে যায় তো বিপদে সবাই পড়ে যাবে। এইটুকু কথা বললাম। নামাজ হবে, নামাজের পর এখনো জলসা হবে। আমি সংক্ষেপ করছি, ছোট করে একটু দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা কিছু বলালেন বললাম, বলা ক্ষমতে ভুল ভ্রান্তি মাফ করেন আল্লাহ। আপনি রহমত করে আমাদেরকে কবুল করেন। আমাদের মা বা ভাই বোন, স্ত্রী, বাচ্চা যারা চলে গেছে, আত্মীয়স্বজন জান্নাতি করেন। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করেন। যতদিন বাঁচবো আপনারও আপনার হাবিবের পক্ষে রাখবেন, দিনের খাদেম বানাবেন, দিনের পাহারাদার, দিনের গোলাম বানাবেন। আল্লাহ আমার কোনো হাইসিয়াত নেই, যা কিছু সবই আপনার। আপনার ভরসায় ঘুরে বেড়াই। ইজ্জতের মালিক আপনি, জান মাল ইমান ইজ্জত দিয়েছেন, আপনি হেফাজত করবেন। আল্লাহ আপনি নারাজ হয়ে যাবেন না। আমার ছোট ভাই নওশাদকে রাজ ক্ষমতা দেবেন এবং ন্যায় সত্যের উপরে গরিবের পক্ষে রাখবেন, অসহায়ের পক্ষে রাখবেন, জালিমদের বিরুদ্ধে রাখবেন। আমার নলেজ সিটিকে কবুল করুন, নলেজ সিটির দাতাদেরকে কবুল করুন, নলেজ সিটিতে যারা পড়াশোনা করছে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। এই বাচ্চাগুলোকে আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন, নেককার করুন। আমার বাচ্চাকে আল্লাহ আপনার পাগল, আপনার হাবিবের পাগল, দিনের খাদেম বানাবেন। আয় আল্লাহ আপনার নবীর গোলাম হিসেবে কবুল করেন। আল্লাহ আপনার নবীর গোলাম হিসেবে কবুল করেন। আল্লাহ আপনার নবীর গোলাম হিসেবে কবুল করেন। এই উম্মতকে আপনি বাঁচান আল্লাহ। এদেরকে লোভ লালসা থেকে সরিয়ে নিজেদের পায়ে দাঁড়িয়ে নবী বংশের আওলাদ নওশাদের সঙ্গে এদের দাঁড়াবার তৌফিক দেন। আর ধর্মের বিষয়ে আমার পাশে এদেরকে দাঁড় করিয়ে দেন আল্লাহ। আল্লাহ এদেরকে নিয়ে দিনের পক্ষে লড়াই করার তৌফিক দান করুন। আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা শেষ কথা, আগামী দিন ওয়াকাফের জন্য কলকাতায় যেতে হবে। যাবেন তো? কি বলছেন? হাত তুলে বলুন, যাবেন তো? যেতে হবে। ঐক্য হতে হবে, আন্দোলন বাড়াতে হবে। যত মাথা বাড়বে জালিমরা তত ভয় করবে। সালাম জান আমাকে। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। হাতে মুসাফা কেউ করবেন না, যে যার